প্রথমবার একটা অদ্ভুত টাইপের আমরা পুকুর পরিক্রমার সাক্ষী হচ্ছি। সকলে এক গলা জলে নাচতে নাচতে জলের মধ্যে পুকুর পরিক্রমা করছে। আজকে আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড হারবারের পারুলিয়া গ্রাম। আজকে আমরা রক্ষাকালী মায়ের পুজোয় সামিল হব। ডায়মন্ড হারবার রক্ষাকালী পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের বাজনা এবং একটা অদ্ভুত শোভাযাত্রা। আজকে আমাদের ডেস্টিনেশন ডায়মন্ড হারবারের পারুলিয়া গ্রাম। আজকে আমরা রক্ষাকালী মায়ের পুজোয় সামিল হব। বিশেষ করে আমরা হরিণডাঙ্গা কালী পুজোর কথা খুব শুনেছি, যেটা এই অঞ্চলের সবচেয়ে বড় কালী পুজো। ডায়মন্ড হারবার রক্ষাকালী পুজোর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিভিন্ন ধরনের বাজনা এবং একটা অদ্ভুত শোভাযাত্রা। এখানে ঘোড়ায় করে পুজো মণ্ডপে প্রবেশ করেন। অদ্ভুত টাইপের বিভিন্ন ধরনের বাজনা এখানে দেখতে পাওয়া যায়, সেটা এখানকার একটা বিশেষ আকর্ষণ। খুব মজা হচ্ছে। তোমার ডান্স করেছো? ডান্স করতে হবে তো। ঘোড়া পিঠে উঠবে? উঠবে না? পাটে পাটে বিভিন্ন ধরনের বাজনা শোভাযাত্রার সঙ্গে বিভিন্ন ধরনের মানুষ, মহিলা সকলে এক অপার আনন্দের সামিল হন। অদ্ভুত খুশির প্রদর্শন করে সকলে। একটা মহাময় পরিবেশ তৈরি হয় বিভিন্ন রকম গানে। সকলে বিভিন্ন রকমভাবে হাত পা নিজের শরীর দোলান। সে এক অদ্ভুত দর্শন। সমবেত নাচের এবং কান ফাটানো গানের সাক্ষী হচ্ছি আমরা। দিদি চন্দনা দিয়া মিলে ঠাকুরের প্রসাদ নিয়ে যাচ্ছে। যেহেতু সারা রাতের পুজো, তাই এখানে গোটা ফল মিষ্টি দিয়ে মাকে পুজো দেওয়ার রীতি সেই প্রাচীনকাল থেকে চলে আসছে। মাকে অদ্ভুত সুন্দর লাগছে। সকলে আমরা ধন্য হচ্ছি মায়ের এই অপরূপ রূপ দর্শন করে। সকলকে ভালো রাখো মা, সকলকে সুস্থ রাখো, সকলের সমস্ত মনোবাসনা পূর্ণ করো মা। নেক্সট ডে মর্নিং এক অদ্ভুত সুন্দর গ্রামীণ রাস্তা দিয়ে চলেছি আমরা। পারুলিয়া গ্রামটা যেহেতু ডায়মন্ড হারবার নদীর একদম কাছেই, আর এই দিন যেহেতু ওয়েদারটা খুব ভালো হয়ে গেছিলো, হঠাৎ ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, তাই আমরা অগ্রসর হলাম নদীর ধারে যাওয়ার জন্যে। বৃষ্টি হচ্ছে।
ঝোড়ো হাওয়া। সামনের লঞ্চটা কুকুরাটি থেকে ডায়মন্ড হারবার যাওয়ার জন্য ধার দিয়ে চলেছে। জায়গাটা এসে অদ্ভুত ভালো লাগছে। অপার জলরাশি, অসীম আকাশ, বাদলের মেঘ, ঝোড়ো হাওয়া, সঙ্গে মিঠি মিঠি বৃষ্টি। প্রথমবার আমরা ডায়মন্ড হারবার নদীতে লোকজনের স্নান করতে দেখলাম। এরকম একটা মিষ্টি পরিবেশে সকলে খুব এনজয় করছে। বেশিরভাগ নদী উপকূল এরিয়াতেই ইটভাটা দেখতে পাওয়া যায়। এর প্রধান সুবিধা হলো এখানে যেমন ইট তৈরির মাটি পাওয়ার সুবিধে, তেমন পরিবহনের জন্য জলপথ এবং স্থলপথ দুটোই ব্যবহার করা যায়। এটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা। অদ্ভুত একটা জায়গা, যেখানে এক একজন এক এক রকম ভাবে রিয়াক্ট করছে। প্রত্যেকের এনজয় করার ধরন আলাদা আলাদা। অদ্ভুত একটা আলাদারই পরিবেশ, বেশ সুন্দর লাগছে। সকলে এনজয় করছি ব্যাপারটা। আজকে বিসর্জন হবে মায়ের। এটা একটা অদ্ভুত শোভাযাত্রা। এই শোভাযাত্রারও সাক্ষী হতে চলেছি আমরা। বিভিন্ন টাইপের বাজনা সহযোগে রাত্রি 10টা থেকে শুরু হয়ে রাত্রি 2টো অবধি চলল এই শোভাযাত্রা। চার ঘন্টা ধরে যে কোনো মানুষ ডান্স করতে পারে আর কনস্ট্যান্টলি বাজনা বাজাতে পারে, এটা এখানে না আসলে বোঝা যেত না। সকলে ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, কিন্তু ফুল অফ জোশে আছে। প্রথমবার একটা অদ্ভুত টাইপের আমরা পুকুর পরিক্রমার সাক্ষী হচ্ছি। সকলে এক গলা জলে মাকে নিয়ে নাচতে নাচতে জলের মধ্যে পুকুর পরিক্রমা করছে। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, ফার্স্ট টাইম। অদ্ভুত সুন্দর লাগছে। অদ্ভুত, হ্যাঁ, অদ্ভুত শোভাযাত্রা। কিন্তু মানে এরকম শোভাযাত্রা কিন্তু দেখিনি আমরা। হ্যাঁ, আরে বাপ রে বাপ।
এক পাশে নাচাচ্ছে কিরম পাগলাটা দেখ 5 টাকা উল্টোতে পারবে দেখ সকলকে ভালো রাখুন। আবার